হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাপি বারালক্ষ্মী পুজো, হ্যাপি বৈভব লক্ষ্মী পুজো। গাইস, আজকে শুক্রবারের সকাল, আজকে হচ্ছে বারালক্ষ্মী পুজো তেলুগুদের। আর আমাদের হচ্ছে আমি বৈভব লক্ষ্মী পুজো করি, সেই বৈভব লক্ষ্মী পুজো আজকে। তো আমি যেহেতু বৈভব লক্ষ্মী পুজো করি, তো উপোস করি, তো আজকে বারালক্ষ্মী পুজোও আছে, তো তার জন্য ভাবলাম একটু স্পেশাল করে পুজোটা আজকে দেবো। তার জন্য দেখো, এটা হচ্ছে আগের লুক ঘরের, আমি তোমাদেরকে এখনই শেয়ার করে নিচ্ছি। আর পুরো সব কিছু গুছানো রেডি হয়ে গেলে তারপরে লুকটা পরে শেয়ার করবো। এই যে আমি ঠাকুরের জন্য ফুল ফল সব কিছু নিয়ে এসেছি। ঠাকুরের জায়গাটা আগে তোমাকে দেখিয়ে দিলাম, পরে গুছাবো সাজাবো তখন দেখাবো। তো গাইস, আমি অনেক দিন থেকে আমি ঠাকুরের জন্য পায়েস বানাবো ভেবেছি। সেই পায়েস আমার বানানো হচ্ছিল না, কারণ এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ না, এই হাঁড়িটা আমার কাছে ছিল না, এটা আমি নতুন কিনেছি। তো ভাবলাম চলো আজকে বৈভব লক্ষ্মী পুজো, বারালক্ষ্মী পুজো, আজকে আমি পায়েস বানিয়ে মা লক্ষ্মীকে দেবো। তো আমার এই যে তার জন্য আমি পায়েস বানাতে চলে আসলাম। দুধ ঢেলে দিলাম, দুধটা গরমও হয়ে গেছে, ফুটে উঠেছে। তো এবার আমি এর মধ্যে ঢেলে দেবো চাল। তো এই যে আমি গোবিন্দভোগ চালও নিয়ে এসেছিলাম, আমার কাছে আগের অল্প একটু ছিল, আবার একটা নতুন প্যাকেট নিয়ে এসেছি। গাইস, কি বলবো তোমাদেরকে, আমার পায়েসটা এত সুন্দর, এত ইয়াম্মি, এত টেস্টি হয়েছে না, আমি নিজেই ভাবতে পারছি না। আমার একটা রেকর্ড আছে, আমার পায়েস ভালো হয় না কোনো দিনও, কিন্তু আজকের পায়েসটা আমার সত্যি খুব সুন্দর হয়েছে। আমি ভাবতে পারিনি এত সুন্দর পায়েস আমি করতে পেরেছি। তো আমার মা লক্ষ্মীকে চান করাটা কোনোদিনই তোমাদের সঙ্গে শেয়ার করানো হয়নি, তো আজকে আমি জাস্ট একটুখানি শেয়ার করছি। মাকে আমি পঞ্চমিত্র দিয়ে চান করাচ্ছি। আগে দুধ, দই, ঘি সব কিছু ঢালা হয়ে গেছে, তো গঙ্গা জল দিয়ে দুধ দিয়ে চান করিয়ে দিলাম। তো আমার দুধটা গরম হয়ে গেছে, চালটাও ফুটে উঠে সেদ্ধ হয়ে গেছে। তো আমি তার মধ্যে চিনি ঢেলে দিলাম। কাজু কিশমিশ আমি ভালো দোকানে পেলাম না, আর আমার ঘরে যেগুলো ছিল ওগুলো মোটামুটি ছোঁয়াছানি লেগেই গেছিলো, তো সেই জন্য সেই পায়েসটা আমি কাজু কিশমিশ ছাড়াই বানালাম। তো খুব সুন্দর টেস্টি হয়েছিল। তো গাইজ, আমি দেখো ঠাকুরের এখানটা সাজাতে চলে এসেছি, কিন্তু এই ফুলের মালাটা ভাবছিলাম মা লক্ষ্মীর পেছনটাতে এইভাবে সুন্দর করে দেবো। তোমরাও দেখে বলো তো ভালো লাগবে না এইভাবে দিলে? কিন্তু দিতে পারলাম না, তার কারণ ওখানে কোনো পেরেক পোতা নেই, তার জন্য ওটা আমি গেটেই দিয়ে দিলাম। তো আমার সবগুলো হয়ে গেছে, মা লক্ষ্মীকে সাজানো হয়ে গেছে, পায়েস হয়ে গেছে। এবার চলে আসলাম আটার হালুয়া বানাতে। আটার হালুয়াটা খুবই সিম্পল গাইজ। তো ওর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম, ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আটাটা দিয়ে তারপরে এটাকে খুব সুন্দর লাল লাল করে একটুখানি ভেজে নেব, সুন্দর একটা সেন্ট এসে যাবে। এতেও কাজু কিশমিশ দিতে হয় গাইস, কিন্তু আমি বললাম যে নিরামিষ কাজু কিশমিশ আমি দোকানে পেলাম না, আমার ঘরে যেটা আছে সেটা মোটামুটি ছোঁয়াছানি লেগে গেছে বলে ওটা আমি আজকে ইউজ করলাম না। তো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ছিটা অল্প একটু স্লাইট একটু জল দেবো, জল দিয়ে আর চিনি দিয়ে দিয়েছিলাম, চিনিটা তোমাদের দেখানো হয়নি, চিনি দিয়ে দিয়েছিলাম, চিনি দিয়ে জল দিয়ে ছিটিয়ে ব্যাস এটা আমার তাহলেই কমপ্লিট হয়ে যাবে। এখানে তুমি চাইলে তুমি এখানে কাজু কিশমিশ দিতেই পারো, কিন্তু আমি কাজু কিশমিশ দিলাম না। আর যখন হালুয়াটা হয়ে যাবে আটা, তখন মা লক্ষ্মীকে থালাতে সাজিয়ে দেওয়ার সময় আমি এর মধ্যে কাটা ফল, নারকেল এগুলো সাজিয়ে গুছিয়ে দেবো, আর এটাই নিয়ম দিতে হয়। তো যাই হোক গাইস, তো ওদিকে আমার তো পায়েস আর হচ্ছে তোমার হালুয়া, তো হালুয়া হয়ে গেছে, আটার হালুয়া আর পায়েস রান্না হয়ে গেছে। তো আমি এখানে চলে আসলাম হচ্ছে ফল কাট করতে। ফলটা এটার একটা ছুলনি নেই, তো আমি ছুরি দিয়েই শশাটাকে ছুলছি। তো সুন্দর করে ফলগুলোকে কাট করে, তো ফল আমার কাট করা হয়ে গেছে, গুছানো হয়ে গেছে, ফুল টুল দিয়েও সাজানো হয়ে গেছে সব কিছু। তো যাই হোক, তো কী যেন বলবো তোমাদেরকে, আমি ভুলেই যাই জানো তো, ভাবি পরে ভয়েস দেওয়ার সময় তখন ভুলে যাই, তখন ভিডিও করার সময় মনে থাকে যে আমি এইটা বলবো ওইটা বলবো, সব ভুলে যাই জানো তো। যাই হোক, দেখো আমার এই জায়গাটা কেমন লাগছে, তোমরা কিন্তু বলো মা লক্ষ্মীকে সাজানোটা কেমন হয়েছে। তো এইবার চলে আসলাম আমি হচ্ছে ফাইনালি ঘট পাতার জন্যে। ঘট পাতাটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে অনেকবার বলেছি, যেহেতু আজকে আমি মা লক্ষ্মীর পুজোটা পুরোটাই শেয়ার করব, তো মোটামুটি যতটুকু পারছি আমি তোমাদেরকে শেয়ার করছি, বলছি। এই যে মা লক্ষ্মীর ঘটে আমি জল ভরেছি, তার মধ্যে একটা ফুল দিয়ে দিয়েছি, তার উপর একটা বাটি বসিয়েছি, বাটিতে একটা আমার সোনার আংটি দিয়েছি, আর ওতে আমি কিছু ক্যাশ পয়সা দিয়েছি, দিয়ে ঠাকুরের হলুদ সিঁদুরের টিপ দিয়ে ফুল দিয়ে এইবার হচ্ছে ওই আর একটা ছোট্ট একটা কাঠের পিঁড়া বসিয়েছি, তার মধ্যে একটা লাল কাপড় দিয়েছি, তার উপরে লাল কাপড়ের উপরে আমি এক মুঠো চাল দিয়েছি, চালে হলুদ সিঁদুর দিয়েছি, ফুল দিয়েছি, দিয়ে তারপরে আমি ওর উপরে বসাবো হচ্ছে ঘট। তো গাইস, দেখতেই পেলে আমি মা লক্ষ্মীর ঘরটা 3বার জোকার দিয়ে বসিয়ে দিলাম। ঘটের মধ্যে আম পলক, কোনো রকমের কোনো পলক যাবে না, শুধু জল যাবে। আর হচ্ছে তোমার ওই যে বললাম ওইগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে ঘরটাকে বসিয়ে দাও, চালের উপরে বসিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে মা লক্ষ্মীর নামে
আরতি করতে হবে, মা শ্রীযন্ত্রকে 100 বার দেখতে হবে, যেটা আমার মা লক্ষ্মীর পুজোর নিয়মটা আমি বলছি। নারকেল ফাটাতে হবে, আর হচ্ছে তোমার তারপরে দেখো আমার ফল কাটা পায়েসটা কীরকম হয়েছে, তোমরা ঠাকুরের সাজানোটা তোমরা আমাকে প্লিজ কমেন্টে বলো। কিন্তু গাইজ আমি যতটা পেরেছি করেছি, আমার এখানে একটু গোটা ফলও কেটে দিয়েছি, তো যতটা পেরেছি করেছি। আমার তো শরীরটা খুব একটা ভালো যায় না, তারপরেও আমি চেষ্টা করি মা লক্ষ্মীকে সবসময় একটু ভালো মতো সাজিয়ে গুছিয়ে পুজো দিতে। আর আজকের দিনে এখানে বারালক্ষ্মী পুজো ছিল, তো প্রচুর জিনিসের দাম ছিল, আর এত রোদ্দুরের মধ্যে বাবা আমার তো হালাত খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, দেখো তোমরা দেখে নাও কত সুন্দর করে আমি সাজিয়েছি, কতটা। আমি একটা সিংহাসন দেখেছি গাইস, তোমাদেরকে আমি পরে দেখাবো। ওই দোকানে গিয়ে আমি সিংহাসনটা কিনবো ভেবে দেখি, যদি পছন্দ আমার তো হয়েছে, আমার বাড়িতে একটু দেখাবো ভিডিও কল করে দিদিকেও। যদি পছন্দ হয়ে যায় তাহলে সিংহাসনটা নিয়ে আসবো, কারণ এখানে মা লক্ষ্মীকে রাখাটা খুব অসুবিধা হয়ে যাচ্ছে এই কোণাটার মধ্যে। তো আমি সুন্দর করে সিংহাসন কিনে একটা সিংহাসনে মা লক্ষ্মীকে বসাবো। তো এই দেখো আমার মা লক্ষ্মীকে সাজানোটা কীরকম হয়েছে, তোমরা দেখো, দেখে আমাকে একটু বলো। আমার মা লক্ষ্মী মায়ের জন্য আমি একটা জামা নিয়ে এসেছিলাম, সেই জামাটা পরিয়েছি। মা লক্ষ্মীর আগেরই ঘরেরই গয়না রাখা ছিল, সেই গয়নাগুলোই পরিয়েছি। আর একটা হার আনবো করে সেটা ভুলে গিয়েছি, হারটা আনা হয়নি। তো যাই হোক, আমার ঘরে অনেক হার ছিল, সেগুলোই পরিয়েছি আমি। পরিয়ে দিয়ে ওই দেখো গাইজ, আমি সেদিনকে ওই মিনি ডিমার্ট থেকে যে তাওয়ালটা এনেছি, ওই দেখো হলুদ রঙের তাওয়ালটা, ওইটা আমি পেতে দিয়েছি। আগের তাওয়ালগুলো সব সরিয়ে দিলাম, ওগুলো পরে কেচে নিয়ে আসবো, কেচে এনে গুছিয়ে রেখে দেবো, অন্য সময় আবার পেতে দেবো। তো সেই তাওয়ালটা পেতে সুন্দর করে বসিয়েছি মাকে। তবে সিংহাসনটা না কেনা অবধি আমি এখন আপাতত ঘরেই মাকে বসিয়েছি, কিন্তু বেডরুম থেকে মাকে ভাবছি হলে নিয়ে আসবো। আর একটা জিনিস দেখো গাইজ, আমার এখানে তো নারকেল ফাটাবার মতো কোনো পরিস্থিতি, কোনো মানে পজিশন নেই যে নিচের, এর আগে ওপরের ঘরে থাকতাম, আমি নিচে শানের মধ্যে নারকেল ফাটাতাম, সেই শানটা ফেটে গিয়েছিল জানো তো। তার জন্য এখন আমি বুদ্ধি বের করেছি যে হাতুড়ি দিয়ে নারকেল ফাটাবো। জানি না এইভাবে ফাটানো উচিত কি না, ফাটানো যায় কি না। আমি তো ভাই ফাটাই, কারণ আমার কিছু করার নেই, এখানে নারকেল ফাটাবার কোনো জায়গা নেই। নারকেলের পুরটা খুব সুন্দর ছিল, ভালোই মানে অনেকটাই বেরিয়েছে, মোটা বেরিয়েছে পুরটা। নারকেলটা মিষ্টিও ছিল, জলও ভালো ছিল। তো গাইজ এই দেখো আমি চলে এসেছি নারকেল ফাটিয়ে, তারপরে চলে আসলাম মা লক্ষ্মীর 108টা রূপকে দেখে দেখে নাম নিয়ে নিয়ে নমস্কার করতে। এখানে হচ্ছে মা বৈভব লক্ষ্মী, মা বারালক্ষ্মী, মা গাজলক্ষ্মী, মা বীর লক্ষ্মী, মা সন্তান লক্ষ্মী, সবাই আছে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি অনেকক্ষণ থেকে বসে বসে পুজো দিলাম, তো সব জোগাড় জান্তি করলাম, গুছালাম, করলাম। আমার কোমর আর পাচ্ছি না গো, কোমরটা প্রচুর ব্যথা করছে, প্রচুর কোমর ব্যথা করছে। দেখো পুজো দেওয়া হয়ে গেছে, কেমন লাগছে তোমরা বলো। কি হচ্ছে, লাইটটা কারেন্টটা গেছে গিয়ে ধপধপ করছে। টিভি সুইচটা বন্ধ করতে হবে, টিভিটা খারাপ হয়ে যাবে। গান চলছিল, চার্জারে লাইটটা জ্বলছে, হলে তো পুরো অন্ধকার। কি খাবো তাও জানি না, কিচ্ছু রান্না করিনি এখনো আমার নিজের খাবার জন্য। প্রচুর কোমরে ব্যথা করছে, প্রচুর, পাচ্ছি না। কি হয়েছে আমার কোমরের মধ্যে আমি বুঝতে পারছি না, কি হলো কোমরে। বসলেই মাটিতে ওই মানে সানে বসে বসে সব গুছালাম, পুজো দিলাম, ব্যাস আরও দেখতে হবে না, খুব ব্যথা করছে। চলো, তো গাইজ আমার পুজো দেওয়া কমপ্লিট। তারপরে বসে বসে দেখো আমি কি করলাম, আমি হাতে কেস পেন দিয়ে সুন্দর করে মেহেন্দি আঁকলাম। মায়ের এখানে বসে বসে, কারেন্ট নেই তো কি করবো বলো, ওই জন্য বসে বসে দেখো কেস পেন দিয়ে হাতে মেহেন্দি এঁকেছি। ভালো হয়েছে না? তো চলো এবার তোমাদেরকে দেখানো হয়নি গাইজ যে আমি ঘরটা ফুলটা কোথায় সাজিয়েছি, দরজার ওখানে দিয়েছি। আরও অনেকগুলো ফুল আনতে পারলে ভালো হতো, বেশ লম্বা লম্বা করে সাজানো যেত, যেটুকু আছে সেটুকু দিয়েই করলাম আর কি। তো গাইজ আমার ঘুম পাচ্ছে, কারেন্ট এসে গেছে, এখন যদি ঘুমাবো। কেমন লাগছে আমাকে বলো। মেহেন্দি আঁকতে পারি না, ট্রাই করছি কেস পেন দিয়ে। কোন সাইডে আছে? কবে থেকে একটা মেহেন্দি কিনে রেখেছি, পরবো করবো করে পড়াই হচ্ছে না, কেস পেন দিয়ে পড়লাম, জল দিলেই উঠে যাবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে হচ্ছে শনিবার, নেক্সট ডে। কালকে শুক্রবার ছিল, ভিডিওটা কালকে শেষ করিনি, আজকে শেষ করব। তোমাদেরকে আমি একটা কথা বলতে আসলাম গাইস। দেখো আমি সবসময় ভিডিওতে বলি তো যে আমাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, বলি তো।
কিন্তু বলি বলে এটা নয় যে আমি কিন্তু মানে জোর করি না তোমাদেরকে যে সাবস্ক্রাইব করো। দেখো তোমাদের যার যার আমার ভিডিও ভালো লাগবে সেই সাবস্ক্রাইব করবে, যার ভালো লাগবে না সে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে না। কেননা তোমরা কয়েকজন আছো যারা প্রথমে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো, সাবস্ক্রাইব করার পরে জানি না কি মনে হচ্ছে তোমাদেরকে, তারপরে তোমরা আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। এই নিয়ে আমার 3টে হলো, এর আগেও একটা হয়েছিল, আবার এবার 2টো পরস্পর হলো। আমার 59টা সাবস্ক্রাইব হয়েছিল, অনেক কষ্টে আমি সাবস্ক্রাইবগুলো গেইন করছি, অনেকটাই খাটনি করতে হচ্ছে আমাকে, তারপরে গিয়ে আমার একটা করে সাবস্ক্রাইব হচ্ছে। এবার সেদিনকে 59টা 59 সাবস্ক্রাইব ছিল, তারপরে একটা কমে গিয়ে 58 হয়ে গেল, আবার আজকে দেখছি যে 57 হয়ে গেছে, মানে একটা করে কমে যাচ্ছে। তো দেখো কমে তো আর সাবস্ক্রাইব এমনি যায় না, কেউ যদি আনসাবস্ক্রাইব করে তাহলেই সেটা কমে যায়, তাই তো। তো প্লিজ তোমরা আমাকে দয়া করে, তোমাদের যদি ভালো না লাগে আমার ভিডিও, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো না, কিন্তু সাবস্ক্রাইব করার পরে তোমরা যদি আনসাবস্ক্রাইব করো সেটা কিন্তু ভালো নয়। কারণ আমার চ্যানেলটার প্রতি দেখো ক্ষতি হতে পারে, আমার চ্যানেলটার একটা রেকর্ড খারাপ হচ্ছে, তাই না। সবসময় একটা কথা মাথায় রাখবে, আমরা যদি কারোর ভালো না করতে পারি আমরা কিন্তু কারোর খারাপও করব না, তাই না। এটাই তো নিয়ম, এটাই তো ভগবানও সবাই এটাই বলে, ভগবানেরও এটাই কথা যে দেখো তুমি তাহলেই তো মানুষ। এটা মানে আমি যদি তোমার কোনো ভালোই না করতে পারছি তাহলে আমি তোমার ক্ষতি নিশ্চয় করবো না, তাহলে যদি ক্ষতি করি তোমার, তাহলে কি ভালোও করছি না ক্ষতিও করছি, তাহলে কিন্তু এই পাপের শাস্তি ভগবান আমাকে দেবেই। তো সেই রকমই হচ্ছে এই ব্যাপারটা। তোমরা হয়তো কেউ একজন আমাদেরই জানি না কে, হয়তো আমার প্রতি হিংসা রাগ জানি না কিসের জন্যে আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার ক্ষতির জন্য হয়তো তোমরা আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, যে বদনামটা হবে, চ্যানেলটার ক্ষতি হবে। জেনে শুনেও করতে পারো, না জেনেও করতে পারো। আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা জেনে বা না জেনে প্লিজ করো না। তোমাদের ভালো না লাগলে সাবস্ক্রাইব করো না, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করলে প্লিজ তোমরা আনসাবস্ক্রাইব করো না। এটা তোমাদেরকে আমার বলার ছিল, প্লিজ। তো গাইস আজকে পরের দিন শনিবারের সকালবেলাটা যখন আমি চান টান করে তারপরে মা লক্ষ্মীর আবার ঘরে পুজো দিতে আসলাম। আর পুজো দেওয়ার নিয়মটা হচ্ছে, পরে যখন পুজোটা হয়ে যাবে তারপরে ঘটের জলটাকে তুমি তুলে নিয়ে গিয়ে মা তুলসী তলায়, তুলসীর গাছের গোড়াতে জলটা দিয়ে দিতে হয়। আর আর চালটা হচ্ছে তোমার কোনো কাকপক্ষীকে খাইয়ে দিতে হয়। তো আমি তো এখন ছাদে অত ওপরে তো আমি যেতে পারবো না, তো ওই জন্য আমি আমার ঠাকুর তুলসী গাছের পেছনেই আমি চালটাকে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে ঘটের জলটা আমি তুলসী গাছের গোড়ায় দিয়ে ধূপকাঠি দেখিয়ে এইভাবে পুজোটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এইভাবেই শুক্রবারের পুজোটা কমপ্লিট হয় মা বৈভব লক্ষ্মী। এতে মা লক্ষ্মী আশা পূর্ণ করে, মা লক্ষ্মী ডাকে সাড়া দেয়, মানে আমার তো মনে খুব শান্তি লাগে, আমার মা লক্ষ্মীর উপরে বিশ্বাসও আছে। তো গাইজ আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি গাইজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসবো আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে গাইজ। আজকে যেহেতু মা লক্ষ্মীর পুজো ছিল, তাও তার জন্য যতটা পেরেছি মা লক্ষ্মীর পুজোটাই আমি পুরোটা শেয়ার করেছি। সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে